আড্ডা। আজকে আমি একটা ম্যাথের সিরিজ শুরু করছি, যেটার নাম হচ্ছে ম্যাথের সর্বনাশা আঘাত সিরিজ। বেশি কথা বলবো না, ভিডিও অনেক বড় হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করবেন। এবং সেকেন্ডে ম্যাথ ওড়াতে কীভাবে হয় তার সঙ্গে স্টাডি আড্ডার প্রতিদিনের এই সিরিজটা করবেন। তো চলুন শুরু করি। এ একটি কাজ 20 দিনে করেছে, তা এ একটি কাজ 20 দিনে করেছে, ঠিক আছে, করেছে। বি করেছে 30 দিনে, তাই এদের এলসিএম কত? 60। তো এর এফিসিয়েন্সি 3, এর 2। এবার কী বলেছে, এ কাজ শেষ হওয়ার 5 দিন আগে চলে যায়। আমি বলবো না চলে যায়নি, ধরে নেবো যে সে কাজটা করেছে। তাই থাকলে কত করতো? 3 × 5, 15 ইউনিট কাজ সে করতো। তাহলে 60 আর 15 কত হচ্ছে? 75। 3 আর 2 5, তাহলে 5, 5, 15, 75। তাহলে কত ইয়েতে করতো? 15 দিয়ে কাজটা তারা করতো। নেক্সট, একটি পরীক্ষায় 5 নাম্বার হলো মোট নাম্বারের 40%। তাহলে 40% বলছে 5 নাম্বার। এটা সমানই কত? এটা সমানই হচ্ছে কত না, 185 নাম্বার সে পেয়েছে, কিন্তু 15 নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে সেই 15টা তো যোগ হবে, তাই এটা হয়ে যাবে 200। তাহলে কাটাকুটি করলে 1, 5। একের ভ্যালু যদি 5 হয়, তাহলে এখানে টোটাল নাম্বারটা কত? 100। আমাদের অ্যাজামশান অনুযায়ী, অ্যাজামশান নয়, পার্সেন্টেজে 100। তাহলে নাম্বারটা কত হবে? 500, কারণ এর সঙ্গে 100 গুণ, তাহলে এর সঙ্গে 100 গুণ। অপশান বি। নেক্সট, একটি দোকানদার 10% লাভে বিক্রি করেন একটা ঘড়ি। তিনি যদি 50 টাকা কমে কিনতেন এবং 50 টাকা বেশিতে বিক্রি করতেন। আচ্ছা, এইটা যদি দাম ধরে নিচ্ছি, সে 50 টাকা কমে কিনেছে, আবার 50 টাকা বেশিতে বিক্রি করেছে, তাহলে কত? এখানেও 50 আসছে, এখানেও 50 আসছে, তাহলে টোটাল হচ্ছে 100। তাহলে 20 আর 10, 10%, 10% সমানই হচ্ছে 100। তাহলে 1% সমান কত? 10। তাহলে 1% সমান 10 হয়, তাহলে কত এটা? 100%। তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 1000। তাহলে অপশান সি। নেক্সট, 70 লিটার দুধ ও জলের মিশ্রণে জল এর পরিমাণ 20%। তাহলে দুধ আছে মিল্ক, এটা ওয়াটার। তাহলে 2 আর আছে 8। তাহলে এটা কাটাকুটি করলে 4, 1। এবার কত লিটার জল মেশালাম? আমি জলটাকে মেশাবো, তাহলে 30% হবে, জল হবে 30%। জল হবে 30%। একটু ডিস্টার্ব করছে। জল হবে 30%, আর এটা হবে তাহলে 70। তাহলে আমি এখানে কি করব? আমি এখানে কি করব না, মিল্কটাকে সমান করে নেব। তো এখানেও 7 দিয়ে গুণ করবো, এখানেও 7 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে? এটা 7, এটা যাবে 28। এটাকেও তাহলে 28 করতে গেলে 4 দিয়ে গুণ, তাহলে 28, এটাকেও 4 দিয়ে গুণ। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 7, চেঞ্জ হচ্ছে 5। তো এখানে কত আছে? 35। 28 আর 7, এই যে 28, 7 আর 28 কত? 35। আমরা বলছি 35, কিন্তু ওরা বলেছে কত? 70। আর চেঞ্জ হয়েছে কত? 5। মানে ওই জলের কত মিশিয়েছি? 7 থেকে 12 হয়েছে, কত হয়েছে? 5। তো 35, 2, 10 লিটার। নেক্সট, একটি ট্রেন 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 25 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 300 বাই 25 আর 10, 15 ইন্টু 18/5, তাহলে 5, 60, 5, 4, 4, 18, 72। অপশান সি। নেক্সট, বার্ষিক 10% সরল সুদের হারে কোনো টাকা 5 বছরের সুদে আসলে 7,500 টাকা হয়। তো 10 বছর 5, কারিটা আমি চেঞ্জ করে নিই। 10% হলে 5 বছর, তাহলে 10% হলে 50। 50 মানে কত? 50% মানে 1/2। তাহলে এটা 2 টাকা যদি হয়, তাহলে হচ্ছে 3 টাকা সুদ হচ্ছে, মানে 2। তাহলে এইটার ভ্যালু কত বলেছে? 7,500 টাকা। 7,500 টাকা। তাহলে 7,500 টাকা যদি হয়, তার মানে কত গুণ? 2500 গুণ, 2500 গুণ, 2500 গুণ, 2500 গুণ, এটার ভ্যালুই হচ্ছে 7,500 টাকা। তো কত গুণ? 2500 গুণ। তাহলে এর সঙ্গে 2500 গুণ করলে কত হবে? 5,000 টাকা।
5,000 টাকা। এবার হচ্ছে একই সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখি পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে 2 বছরে, তাহলে 5,000 টাকা 2 বছরে, 5,000 টাকা 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ, মানে 21/100। 21টা কী করে এলো বলে দিচ্ছি, 1,050 টাকা, 1,050, অপশান এ। 21টা এলো, এটা হচ্ছে 2R, মানে আর মানে হচ্ছে এখানে পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট প্লাস R²/100 করলেই পেয়ে যাবো। এটা 2 বছরের ক্ষেত্রে নিয়ম, এটা 2 বছরের ক্ষেত্রে নিয়ম। তাহলে 2R মানে 2 10 20 প্লাস 10 স্কোয়ার, R² মানে 10 স্কোয়ার, তাহলে 100 কেটে দিলে, এখানে 100 কেটে দিলে কত হবে 1, তাহলে 10 দুগুণে 20 হয়েছে এখানে, আর এখানে 1, তাহলে 20 আর 1 21, সেই 21/100 করেছি। নেক্সট, এই অঙ্কটা ভুল আছে, অঙ্কটা অপশানে ভুল আছে। নেক্সট, দুটি সংখ্যার গুণফল 4,032, তাদের গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো গসাগু কত, 12x আর আমি 12y ধরছি সংখ্যা দুটো, এটা সমানই কত বলেছে 4,032। তো 12 দিয়ে কাটলাম একবার, 12 3 36, 12 3 36, 12 72, আবার 12 দিয়ে কাটলাম, এটা হচ্ছে 28। তো 28 কীভাবে আসে, 7 4 28, 1 28 আসবে, ছোটো ছোটো করে লিখতে হবে। 7 4 28, 1 গুণিত 28, আর কি আছে 14 2 28, 14 2 28। তো এবার আমাকে একটা বলতে হবে যে গসাগু 12 বলেছে, তো 7 12 84, যদি আমি 12-র সঙ্গে এটা গুণ করি, 7 12 84 আর 4 12 48, 84 আর 48 গুণ করলে এটা চলে আসবে। তো কী বলেছে যে সংখ্যা দুটির লসাগু কত, সংখ্যা দুটির লসাগু কত। এবার আমি বলবো এটাই কীভাবে সংখ্যাটা হলো, আমি কীভাবে বুঝলাম, কারণ আমি যদি এখানে এটা দেখি যে 1 আর 28 যদি ধরি, তাহলে 12 1 12 আর 28 12, 28 12 গুণ করলে কত, 28 12 গুণ করলে যেটা হবে সেটা আসবে না, তাই এইটা হবে, এইটা দিয়ে 7 × 28 করে, 7 × 28, 7 × 4, 1 × 28। তো এইটারও মানে এটা কোপ্রাইম নাম্বার, এটাও কোপ্রাইম নাম্বার। তো 28 আর 84 আর এখানে 4 12 48, 84 আর 48, 84 আর 48-এর লসাগু করলে যেটা আসবে সেটাই, 84 আর 48-এর লসাগু 4 দিয়ে 4 21, 4 12, তো 3 দিয়ে 3 7 21, 3 4 12, 3 4 12, 7 12 84, 3 4 12, 7 84, 84 4 4 16, মানে লাস্টের ডিজিট 6 কিছুতে আছে, তাহলে 336 হবে অ্যান্সার। ABC যথাক্রমে 12,000 15,000 18,000, তাহলে আমি 12 15 18 করে নিলাম, কারণ এই শূন্যগুলো উড়িয়ে দিলাম, তাহলে 4, এটা কাটাকুটি করলে 5 আর 8, তাহলে 6 4 আর 5 9 আছে 15, 15 সমানই ভ্যালুই, আমরা বলছি 15 কিন্তু ওরা বলেছে কত, 15-র ভ্যালু হচ্ছে 27,000 টাকা, 27,000 টাকা। কত গুণ 15 1 15 যদি করি, 15 1 15, 8 8 0 0, তাহলে 1800 গুণ, তো 1800 গুণ হলে 4 দিয়ে গুণ করে 7200 হবে, অপশান বি। নেক্সট, স্রোতের স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার ঘন্টা, তো স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার যেতে হবে। স্রোতের প্রতিকূলে বলেছে, প্রতিকূলে মানে হচ্ছে এদের গতিবেগ, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ বিয়োগ হয়, তা 24/10 আর 2 বিয়োগ করলে 8, তাহলে 8 3 কাটলে 3 হবে উত্তর, অপশান সি। নেক্সট, এ ও বি একটা নল 10 মিনিট ও 15 মিনিটে ভর্তি হয়, তাহলে এটা নিয়ম হচ্ছে এই দুটো গুণ করে এটা করে দেওয়া, যোগ করে দেওয়া, এই দুটো যোগ করে দেওয়া, এ ও বি যোগ করে দেওয়া, তাহলে 5 2 10, 5 5 25, 5 3 3 2 6 মিনিট হবে উত্তর, অপশান বি। তো এই অঙ্কগুলো আমি অধ্যায় অনুযায়ী করাবো, এটা সিরিজ হবে, সিরিজ মানে র্যাপিড ফায়ারের মতো হবে। তো সিরিজ যখন করাবো, অধ্যায় ভিত্তিক যখন করাবো তখন বুঝিয়ে করাবো, এখন র্যাপিড ফায়ার চলবে। নেক্সট, এটা বলছে
এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত? তাহলে এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2, তাহলে এ স্কোয়ার মানে কত? 25 মাইনাস 2, 23 হবে উত্তর।